তান বিবেকর হয়তো অভাব যাইন ঘোষণা করছে আল্লাহর এটা বাদ দিতা আমার কাছে খুব কীরকম লাগছে। আমি নীতিবিরুদ্ধ কিছু মানিয়ে নিতাম পারি না। খায়ের খুব সংক্ষেপে একটু তিলাওয়াত করিল কথা যদি পারেন। বাস খুব সংক্ষিপ্ত তিলাওয়াত করব। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتولى عنهم حتى حين وأبصر فسوف يبصرون سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين صدق الله العظيم. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا صدق الله مولانا العظيم. درود شریف صلی الله علی سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. মনিরগাতি লতিফিয়া সিটি সংসদ ও লতিফিয়া হিফজুল কোরআন একাডেমি এতিমখানার উদ্যোগে শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতলি ও গ্রামের মধ্যেখানের ইসালের সব উপলক্ষে আয়োজিত আজকের সম্মেলনের মাহতারাম সভাপতিদ্বয়, মাহতারাম হাজিরিন, সবাই উপস্থিত মাহতারাম সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, যুবকবৃন্দ, মাহতারাম উলামায়ে কেরাম,
আমি প্রথমে আল্লাহ শুক্রিয়া আদায় করি আর আল্লাহ আমারে এত দূর থেকে আইয়া একটা নেক মাহফিলের সময় খাটাইবার তৌফিক দিছেন, এর লাগে আমি আল্লাহ শুক্রিয়া আদায় করি আর আলহামদুলিল্লাহ। যেহেতু এটা মেরাজের শানটা মেরাজের নামে, এবং কোরআন শরীফের মেরাজ সম্পর্কিত একটা আয়াত আমি তিলাওয়াত করছি, এর লাগে মেরাজ সম্পর্কে তোরা আলোচনা করার চেষ্টা করবো, আল্লাহ যদি আমার তৌফিক দেন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। মেরাজ হইল হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ দাওয়াত করছিল, কইতে পারবা অসুবিধা নাই, হুকুম করছিল, দাওয়াত করছিল যে আমার দোস্ত, আমার হাবিব, আমার বন্ধু, তুমি আও আমার লগে ইয়া মুলাকাত করো, আল্লাহর লগে দেখা করার লাগি আল্লাহ ডাকছিলা আমরা নবীজি রহমতুল্লিল আলমিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ তখন দুস্তরে ডাকছে, আও আমার সাথে তুমি দেখা করো। সুবহানাল্লাহ, স্বয়ং আল্লাহ ডাকিস, আও আও মোহাম্মদ আও। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের এই সফর আছিল বহুত আজিমুশান সফর। এই সফরও তাই অনেক কিছু দেখছেন, বহুত আম্বিয়া কেরামর লগে দেখা হয়েছে, আম্বিয়া কেরামর ইমামতি করছেন, বেহেশতর অবস্থা দেখছেন, বেহেশতর মানুষের অবস্থা দেখছেন, দুজখ দেখছেন, দুজখের অবস্থা দেখছেন, ইত্যাদি অনেক কিছু দেখছেন। এটা আমরা না দেখিয়ে বিশ্বাস করছি, কিন্তু হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলা সরাসরি দেখছেন। এইটা শুধু নয়, দয়াল নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ অনেক ইলিম দিছেন, যেটা আর কেউ এই ইলিম পাইছেন না, গুপ্ত ইলিম যেটা হয়, গায়েব, আমরা জানার বাইরে অনেক ইলিম। কারণ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো উম্মি, কোনো স্কুলও কলেজও ইউনিভার্সিটির তাই পড়িছেন না, আল্লাহর ইচ্ছা নাই পড়তে দিছেন না, কি খার গেছে পড়িতা। তাই সারা সমস্ত মানব জাতির সর্দার, সমস্ত নবী অগলর নবী রহমতুল্লিল আলমিন শাফিউল মুজনিবিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরুর গেছে, আল্লাহ তান্ডে পড়তে দিছেন না, পড়িছেন খার গেছে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা নবীজির উস্তাদ খেয়ে আসলা, উস্তাদ হইলা স্বয়ং আল্লাহ হইলা আমার নবীজির উস্তাদ। ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। যা কিছু দয়াল নবীর জবান মোবারক থেকে বার হইতো সব তা আল্লাহ তান্ডে কইয়া দিতা। ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, আল্লাহ কইন যে তুমি যা কিছু জানো না সব কিছু আমি তোমারে জানাইছি, শিখাইছেন আল্লাহ সব কিছু। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। দয়াল নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ফরমাইরা যে তান্ডে এত ইলিম দেব হইছে জ্ঞানের আদিত থেকে অন্ত পর্যন্ত, অর্থাৎ যা ইলিম হইতে পারে সব ইলিম আল্লাহ তান্ডে শিখাইছেন, এবং স্বয়ং আল্লাহ ওইলা দয়াল নবীর উস্তাদ। উম্মির অর্থ করিলেন উল্টা পাল্টা, এটা করা ঠিক নাই। ও যে সেই হিজরতের সময় হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে ঘেরাও করিলা, তান গরো কুফারে করাইছে, ঘর থেকে বার হইতে সময় এক আয়াত পড়িয়া বালু আত লইয়া ইটা মারলা, ওয়াজালনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। এই বালু ইটা মারার কারণে তারা সবের চোখ আন্ধ হয়ে গেল। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ লইয়া বার হয়ে গেল তান ঘর থেকে হিজরতের উদ্দেশ্যে। আল্লাহ এবার হইন ইজা রামাইতা ইজ রামাইতা ইন্নাল্লাহ রামা, এই বালু তুমি ছাড়ছো না, এই বালু আমি নিজে ছাড়ছি। সব তাত আল্লাহ গাইড দিছেন। এর লাগি তো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ তান মার গর্বত থাকতে তান বাপরে দুনিয়ার থেকে নিছেন গি, আরো কয়েকদিন পরে তান মারেও নিছেন, তান চাচারেও নিছেন। তাই একেবারে এতিম এসির লাচার হয়ে গেছেন। আল্লাহ লাচার বানাইছেন কিতার লাগি, আল্লাহ নিজে তান গার্জিয়ানশিপ নিতা করি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গার্জিয়ান অভিভাবক আল্লাহ নিজে ওইটা, এর লাগি সব অভিভাবকরে আল্লাহ হরাই দিছে। আল্লাহ হইলা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উস্তাদ। সফরও গেলা, মেরাজের সফর তশরিফ নিলা, অনেক কিছু দেখলা, আল্লাহর লগেও তান দেখা হইল, মুলাকাত হইল সরাসরি চর্মচক্ষে, সরাসরি তাই আল্লাহরে দেখছে, কোনো বিতর্ক করার অবকাশ নাই।
যে হুজুরে পাক ইসলাম ইল্লা রাহমাতুল্লিল আলামিন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল্লিল আলামিন, যার কারণে দুনিয়াত আল্লাহ দয়া রাখছেন, রহমত রাখছেন, দয়াল নবীর কারণে, দয়াল নবীর উসিলায়, দয়াল নবীর জরিয়ায়। দয়া আল্লাহ যে রহমান রহিম, দয়ালু দয়াবান, এই দয়ারে প্র্যাকটিক্যাল করছেন, দুনিয়ার বুকে প্রয়োগ করছেন তান নবী, দয়াল নবী রহমতুল্লিল আলামিনের খাতিরে। আমরারেও আল্লাহ বানাইছেন হুজুরে পাক ইসলামের কারণে, না আমরারেও বানাইল না। আদম আলাই সালামে আল্লাহর দরবারে দোয়া করছিল, আর এক সময় তাই মোহাম্মদ নামের উসিলা লইয়া দোয়া করল। হুজুরে পাক ইসলামের নামের উসিলা লইয়া আল্লাহ জিগাইলা, তুমি এনতে চিন্তাই কিলা আর এই নামের উসিলা লইলা এখানে? আদম আলাই সালামে জবাব দিছিলা যে ইয়া আল্লাহ, আরো সেরে গায়ে বেহেশত তোমার নামর খাসাত আমি এই নাম লেখা দেখছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেখি আমার বিশ্বাস হইছে, যেহেতু তোমার নামর খাসাত এই নাম, এতএব এই যাইনো কোয়া তোমার খুব মায়া রইবা। ইয়া আল্লাহ, এর লাগি আমি তোমার এই নামের উসিলা লইয়া তোমার কাছে দোয়া করছি। হুজুরে পাক ইসলামের নামের উসিলা লইয়া আল্লাহ জবাব দিলা যে আদম, তুমি যেটা কইছো ঠিক, তবে তুমি আরো জানিয়া রাখো, এই যে মোহাম্মদ নাম দেখছো জান্নত, এই মোহাম্মদ যদি না হইতা তাইলে তুমি আদম, তোমারেও আমি বানাইলাম না। আমরাও আইসি দয়াল নবীর কারণে, সৃষ্ট জগৎটাই দয়াল নবীর কারণে। হুজুরে পাক ইসলাম হইলা সৃষ্টির মূল, প্রাণ কেন্দ্র, সৃষ্টির ব্যক্তি, তানরে কেন্দ্র করিয়া, তান উসিলায়, তান কারণে দুনিয়ার সব কিছু আল্লাহ বানাইছেন তানরে কেন্দ্র করিয়া, দয়াল নবীরে কেন্দ্র করিয়া। তো হুজুরে পাক ইসলাম মেরাজও গিয়া আল্লাহর লগেও তান দেখা হইল। অত বড় নিয়ামত মেরাজ, আল্লাহর লগে দেখা হইছে। আমরা তো তান উম্মত, উম্মত নানি, উম্মতে মোহাম্মদী, হুজুরে পাক ইসলামের উম্মত। আর তাই নইলা আমরার নবীজি হুজুরে পাক ইসলাম তাই সফরও গেছে, আল্লাহর লগেও দেখা হইছে। আমরাও তো কিছু পাইতাম না নি, খুব কাছে কিছু পাইতাম না নি এই সফর থেকে। আমরা দেশের এক মন্ত্রী, প্রধানমন্ত্রী, যে কোনো দেশের প্রাইম মিনিস্টার, আইদার ফরেন মিনিস্টার, কেউ যদি কোনো দেশের সফরও যায়, দেশের লাগে বহুত আনন্যানি মানুষ যাইবার ব্যবস্থা হয়, অস্ত্র পাইবার ব্যবস্থা হয়, ব্যবসা বাণিজ্যের ব্যবস্থা হয়, মন্ত্রী মিনিস্টার হল গেলে। আর এই খেয়ে গেছেন সফর, এটা মন্ত্রী মিনিস্টার নাই, এটা পারস্যের বাদশা নাই, রুমের বাদশা নাই, দুনিয়ার সমস্ত বাদশা হলের বাদশা, সরোয়ারে কায়নাত, দুনিয়ার বাদশা, আখেরাতের বাদশা, যার কারণে দুনিয়া সৃষ্টি, যার কারণে আদম সৃষ্টি, জাইন রহমতুল্লিল আলামিন, জাইন শাফিউল মুজনিবিন, সরোয়ারে কায়নাত হুজুরে পাক ইসলাম সফরও গেছেন। তাইলে যেমন জায়গাত গেছেন গেছেন হই আল্লাহর দরবারও, এত আমরা এমন কিচ্ছু পাইতাম তার উম্মত হিসাবে, এমন কিছু পাইতাম হইব যেটা আর কেউ পাইছে না। এই দাবি আমরা করতে পারি তো? অবশ্যই পারি। স্বয়ং আল্লাহর দরবারে গেছেন, দুনিয়ার কোনো রাজা বাদশা নাই, গেছেন সমস্ত বাদশা হলোর বাদশা যাইন, দুনিয়ার বাদশা যাইন, আখেরাতের বাদশা যাইন, সমস্ত নবী হলের নবী যাইন, তাইন গেছেন। আর তান উম্মত আমরা, আমরা লাগি তো কিচ্ছু আনতে হইব, বড় কিচ্ছু আনতে হইব, অনেক মোটা কিচ্ছু আনতে হইব, অত্যন্ত মূল্যবান কিচ্ছু আনতে হইব। দুইটা জিনিস আনছেন। একলা দয়াল নবী মেরাজ করছেন না, দয়াল নবী ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল্লিল আলামিন, একলা দয়াল নবী মেরাজ করছেন না, উম্মতরেও শরীক করছেন, আমরার লাগিও মেরাজের ব্যবস্থা দিচ্ছেন। আমরা মেরাজের ব্যবস্থা কিলা আমরা বলা যাইতাম পারমুনি, আল্লাহর লগে দেখা করা সম্ভব না, এটা খাস করি হুজুরে পাক ইসলামের লাগে। আমরা লাগে মেরাজের ব্যবস্থা আনছেন, একলা মেরাজ করছেন না দয়াল নবী। আমরার মেরাজের ব্যবস্থা হইল নমাজ, আসসালাতু মেরাজুল মুমিনিন, আমরা যে নমাজ পড়ি এইটা আমরা লাগি মেরাজের ব্যবস্থা। যদিও নমাজও খাড়া হইয়া আমরা আল্লাহরে সরাসরি দেখি না, কিন্তু এই নিয়তে খাড়া হই যে আল্লাহ আমার সামনে, আল্লাহ আমারে দেখতরা, এই নিয়তে নমাজও আমরা রেখাত বান্দি। এটা হইল আমরা লাগি মেরাজ, আমরা আল্লাহর সামনে গিয়া খাড়া হই। পাইছেন তো মেরাজ দিছেন তো আমরা রে পাইছি। আর একটা উপহার আনছেন আমরা লাগি, গিফট হইতে পাররা, হাদিয়া হইতে পাররা। কোন হাদিয়া? নমাজ আনছেন আমরা লাগে। নমাজ রেগুলার নমাজ, যেটা 5 ওয়াক্ত নমাজ, এটা মেরাজের সফর আল্লাহ দিছে। তো আল্লাহ দিলে সেটা কিন্তু 50 ওয়াক্তর নমাজ,
দয়াল নবী এক মাধ্যমে আল্লাহর কাছে চাইয়া 50 ওয়াক্তর নমাজ তো আমরা 5 ওয়াক্তর নমাজও তো পুরা পড়তাম পারি না দুনিয়ার ব্যস্ততায় পড়িমু বাদে কামটা শেষ করিলাই, কারণ আমরা তো আইসি 100 বছর 200 বছর বাঁচিমু, এই বিশ্বাস আমরার ভিতরে 300 বছর বাঁচিমু, নমাজ তো বুড়ো ইয়ারলে পড়িমু একদিন, অসুবিধা কিতা না, ঠিক আছে। তো আমরা নমাজের সময় কিন্তু পাই না, ব্যস্ততায় যাই গিয়া, হাইরে আফসুস, হাইরে আফসুস, হাইরে আফসুস। যাই হোক, এটা আমি খোঁজার ফলে নমাজ আল্লাহ দিসলা 50 ওয়াক্তর দয়াল নবী আল্লাহর দরবারও এক মাধ্যমে বারবার সাইয়া কমাইতে কমাইতে 50 ওয়াক্তর জাগাত 5 ওয়াক্তর নমাজ আমরা লাগিয়া গ্রান্ট করাইয়া আনছেন। কিন্তু আমরা উম্মতে মুহাম্মদীর যে 5 ওয়াক্তের নমাজ, একটা আল্লাহর দরবারও 50 ওয়াক্তের সমান মর্যাদাশালী 50 ওয়াক্তের নমাজের ভ্যালু যতটুকু, আমরা 5 ওয়াক্তের নমাজের মর্যাদা আল্লাহর দরবারও এতটুকু। এই নমাজ অন্য কোন নবীর উম্মতে এত ওজনওয়ালা, এত মতবাররক নমাজ অন্য কোন নবীর উম্মতে পাইছেন না। সৌভাগ্য, খুশকিসমত আমরা দয়াল নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে আমরা সৌভাগ্য, আমরা এত ওজনওয়ালা, এত মর্তবাওয়ালা, এত মূল্যবান নমাজ পাইছি। 5 ওয়াক্তের ভ্যালু আল্লাহর দরবারে 50 ওয়াক্তের সমান। আর কিতা দিতা সফর গিয়া এতই বড় আর কিতা পাইতাম আমরা। লগে লগে আফসোস হয়, বাংলাদেশও তো নমাজের সময় মসজিদও যদি নমাজি হিসাবে মানুষ ঢুকি দিতা, যারা নমাজের বয়স হয়ে গেছে, যতটা মসজিদ বাংলাদেশও আছে, আমার মনে হয় আরো 50-শতটা মসজিদ বানাইয়াও মনে জায়গা করা গেল, সমান দেখা যায় বাজারও মসজিদর নমাজর বাজারও সমান তালে বাজার চলে। হ্যাঁ, অনেকে ফরে ফড়ই, কিন্তু ওয়াক্ত মতো নমাজ পড়ায় আর ফরে পড়ায় বেশ সমস্যা। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। নমাজ কিতা একটু আলোচনা করি। ইসলামের 5টা রুকুন আছে, সবে জানেন? নমাজ, কলিমা, নমাজ, রোজা, হজ, যাকাত, সবে জানেন তো? এর মাঝে কলিমা পড়ে বাকি 60টার মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ রুকুন হইল নমাজ। বহুত আয়াতের তাফসীর আছে, বহুত হাদিস শরীফ আছে। যেমন একটা রিওয়ায়াত আছে, বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত, বাকিগুলা পড়ে আইছে। কলিমা পড়ে সবচেয়ে ইম্পর্টেন্ট, সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে আল্লাহর খাসা লইবার রুকুন হইল নমাজ। নমাজ হইল দিনর কুটি, ইসলামর কুটি। আসসালাতু ইমাদুদ্দিন, মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন। আমরা তো মুসলমান, আমরার ধর্ম ইসলাম, এই ইসলামের কুটি হইল নমাজ। মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন, যাই নমাজ পড়িলা তাই ইসলাম রে খাড়া রাখলা। ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন, যাই নমাজ ছাড়ি দিলা তাই ইসলাম রে মাটিত ফালাই দিলা। অর্থাৎ বেনমাজি যাইন তাই ইসলাম রে সম্মান দিলা না, অবমূল্যায়ন করলা, মূল্য দিলা না, মর্যাদা দিলা না, অবহেলা করলা, মাটিত ফালাই দিলা। এর লাগি নমাজ যাইন পড়ইন না। মুসলমান রইবা, কবিরা গুনার মুর্তাকিব মুসলমান রইবা, কিন্তু তাই বড় গলায় উচ্চ স্বরে মুসলমানি দাবি করার অধিকার নাই। কারণ যে মুসলমানির দাবি করতা, আপনি নমাজ না পড়ার কারণে এই মুসলমানিরে মাটিত ফেলাই দিচ্ছেন। এত আপনি বড় গলায় মুসলমান হওয়ার অধিকার আপনার নাই। অধিকার খর্ব হয়ে গেছে। আপনার বাবারে হালা হইয়া আবার সালাম করার কোনো অর্থ হয় না।
নমাজ যারা পড়েন না কেউ জিগায় যদি যত থকিতা হোক আর দাড়িতা হোক আর তসবিয়াততা হোক, জানডা কোনো আলিমে জিকায় যদি আর হেন জানুইন যদি যে আপনি নমাজ পড়েন না, খানে খানে কইন জানি জিকাইন যদি মুসলমান নেই তুমি খানে খানে কইন জানি, জোরে হইলে বেটা গরম, বেটা হইলে বেজিত ধরাই দিব। কিন্তু এটা তো কত হইল নি, ইসলাম রে মাটির তলাইয়া আমি মুসলমানের দাবি করতাম, ইসলাম রে অবমূল্যায়ন করিয়া কোনো মূল্য না দিয়া, এটা হইতে পারে না। খায়ের দুনিয়াতে আমরা বহুত ইবাদত বন্দেগি করি, তসবিহ তাহলিল করি, উমরা করি, গরু সিন্নি করি, খুততা করি, নমাজ করি, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু করি। এটা কিতাল লাগে করি আমরা, অনেকের কাছে তো এটা একটা যন্ত্রণা লাগে। খায় একেবারে মন লাগাইয়া বিভিন্ন কামল লাগছেন, আখতা দেখা যায় মসজিদের মেসাবে কই দিলে আল্লাহু আকবার আল্লাহু আকবার, মানে মসজিদে যাইতাম কি নমাজও, আর হিবাই খামি গান ফুরা নইলে অন্য একটা বিরক্তি লাগে, কিছুটা স্বাভাবিক লাগবো তো, এটা বিরক্তি লাগে। দুনিয়ার যত ইবাদত বন্দেগী আমরা করি, যদি আমরা সমস্ত মানুষ জাতেও যদি আল্লাহর ইবাদত ছাড়ি দে, তারপরেও আল্লাহর তসবির অভাব নাই, সৃষ্ট জগতে আল্লাহর সৃষ্টি আল্লাহর তসবিহ করে এবং আল্লাহর ইবাদত করিয়া কেউ টাইনে দি বামে দি নিচে উপরে নেওয়ার কোনো ক্ষমতা নাই। নাউজুবিল্লাহ। আল্লাহ যেমন আছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহুস সামাদ, আল্লাহ বেনিয়াজ, একটা মানুষও যদি আল্লাহর নাম না লয়, আল্লাহর কোনো কমি নাই। আল্লাহ যেমন আছেন তেমন থাকবেন। আপনার আমার ইবাদতের কোনো দরকার নাই। তান তসবির খোড্ডা সৃষ্ট জগতে সপ্তাহে তান তসবিহ করে, তৈলে এটা কিতাল লাগে, এটা সব আমরার ফায়দার লাগে, আমরার লাভর লাগে, আমরার বালার লাগে। শুধু ইবাদত নাই, আমরা ব্যতীত দুনিয়াত আল্লাহ যা কিছু বানাইছেন, একেবারে আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র নদী নালা যা কিছু হয়, এবং বিভিন্ন ধরনের জীবজন্তু বানাইছেন, অর্থাৎ মানুষ ব্যতীত সৃষ্ট জগতে যা কিছু আছে সব কিছু আল্লাহ মানুষের লাগিয়া, মানুষের তোরে, মানুষের জন্য, মানুষের ফায়দার লাগি, মানুষের নিয়ন্ত্রণে দিয়া দিছেন আল্লাহ। সুবহানাল্লাহ। দয়ার আল্লাহর কত দয়া। আল্লাহর কোনো ফায়দার লাগি নাউজুবিল্লাহ কোনো ইবাদত নাই, ইবাদত সব আমরার ফায়দার লাগে। যে সৃষ্ট জগতের সব কিছু আল্লাহ আমরার ফায়দার লাগে দিছে। ও আমি আগের ওয়াজ একটা দুইটা মিশাল দিয়ে আইছি, এক দুইটা মিশাল দেই। যেমন বিষাক্ত সাপ আছে, সাপ তো আমরা দুশ্মন না নেই, দুশ্মন ঠিক, কিন্তু সাপটাও আল্লাহ আমরা লাভর লাগি বানাইছেন, ফায়দার লাগি। ডাক্তার সাহেব পাইলে জিগাই জানি সাপর বিষ কত মূল্যবান সম্পদ। বিষাক্ত সাপর বিষ দিয়া মেডিকেল সায়েন্সে সবচেয়ে মূল্যবান ঔষধ বানায়। আমার এক আইডিয়া, 1 কেজি সাপর বিষের দাম 4 থেকে 5 কোটি টাকা। আমরা লাগি সাপ বানাইছে, এটা থেকে আমরা ঔষধ পাই। আর সাপ যদি দিতা না, তে বাবাজি ভাই অকল খেয়ে আর গরু রইতা পারলাম না, উন্দুরে গত শরীর কাটি পেলাই দিলানি আরো ফায়দা, আরো বহুবিধ ফায়দা আছে। কুকুরটা কি তার লাই বানাইলা, কুকুরের তাই বোধটা হিকবার আছে, হিকবার লাগে বানাইছে। আপনার সবর নাই, ধৈর্য নাই, কুকুর বাইসাইন জানি পরীক্ষা কেলা করতা, গরু একটা জব করিয়া গুস্তইন জানি একটা কি 3 দিন খাইছে না, কুকুরে গুয়াইয়া বইব 10 হাত দূর হই চাইতা হব বইয়া খাইতো করে খামড়াইতো না। আমার তো আপনার আমার 1 অক্তর উপাস হয়ে যদি আর সিন্নি লাগে কোনো 5 জনটে মারিয়া গিয়া ফিলট ভাঙ্গিয়া খাইলিম, খাইমুনে নি ফেটর বুক দে আমারে আগে। কুকুর কিন্তু বই থাকবো, আপনার খামড়ানি তো আইতো না, গেউ করতো না, গুস্ত লইয়াও দৌড়াইতো না, মাংস বাই চাই থাকবো, খুব ভালো করে চাইব। আপনি মাংস খাটিয়া সমস্ত মাংস সাফ করিয়া আপনার গড় নিছেন কি, আপনার লগে কোনো দরবার করতো নাই, আইতো নাই ভক কামারে দেউইটা হইতো নাই। সব মানুষ গেছেন কি ও জায়গা ওখানে ইয়া হুঙ্গিব, দেব গুসুস নাই, কুচ্ছু খাইতেও পাইছে না, আবার আটিয়া ইন থেকে যাইব কি না ফিরিয়া মারা তাইব, আইতো নাই। কিতা শিখলাম, ধৈর্য ধরতে হইলে তার কাছ থেকে শিখতাম হইব। হে অন্য হুতিছে ফটো, আপনি আমি কোনো অনেক ঘুমাই যদি কেউ জুড়ে গিয়া কয় হয় ঘুমাইছ কেনে, রাগ করিয়া উঠবা, বেটা আমার ঘুম ভাঙ্গাইলে এখানে, কুকুর ঘুমাইছে আপনাকে লাত একটা মারুকা, হে একবার চাইয়া এই জায়গা ছাড়িয়া হরিয়া যাইব কি, বাবা আমার ঘুমোর জায়গার কারণে আমি যাই গিয়ে হরিয়া। কত বড় সহ্য, ধৈর্য ধরার।
ধরুন কুকুরের কাছে আরো অনেক শিকার আছে। একটা কুকুর আপনি পারলো, রাত্রে আপনার বাড়িতে কোনো দুশ্মন আইছে, চুর ডাকাত যে কেউ, কুকুরটাই কিন্তু আপনার গরু খাইছে, হালালি দেখো। আমরা তো হালালি করতে জানি না, মানুষের বুক খাইয়া মানুষের মারতাম চাই, কিন্তু কুকুরের হালালি দেখো। আপনি একটা কুকুর পালিছেন, তারে মায়া করছেন, আপনার বাড়িতে কোনো সময় রাত্রে কোনো দুশ্মন আইছে, হে মরি যাব, আপনারে মারতে তো নাই, তার জান যাইব গিয়ে আপনারে মারতে তো নাই, না মরা পর্যন্ত এ লোক ছাড়তো নাই। হালালি সবটা ঠিকার আছে। এটা সব আল্লাহ আমরার খামর লাগে, খাদ্যর জিনিস ইটা ইটা সব কিছু আমরার লাগে দিছে, এবাদতটাও দিছেন আমরার ভেদার লাগে। আপনারা বারানি হইনি একটা ফাঁকি, আমরা আর একটা হইতাম নাই, আমরা জয়গঞ্জির লইয়া আসিবা আপনারা বারানি ইগেই 8টা বছর খালি গাছও গাত করে এখানে। এত ডিম পারলে একটা গাতও বাড়িত না, সকলটি দেখলোকে বাড়ি দিব। ফজরে উঠিও আরম্ভ করে দিয়ে গাত করা, খালি কটার 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 উনবা বাড়ির কাছাত গাছ থাকে যদি কিছু মরা গাছ কিতার লাগে। আমি যে একটা বুঝছি আমার আন্দাজ, ওগুলি আল্লাহ দিছইন দিয়া কইয়া দিছইন যে এই তুই যা, তোর কাম হইল সকাল থেকে বিকাল পর্যন্ত খালি গাত করিস, কিতার লাগি হয়তো এদিকেইস। এটা আমি একটা কাল্পনিক ব্যাপার কইয়া, আল্লাহ কইছেন আমি আরো বহুত ফাঁকি বানাইছি, ইটাই ওলা গাতও বাসা করেন গাছর গাতর মাঝে, ওইলে এটা গাত করা জানেন না, আছে না নীলা ফাঁকি, সারস ফাঁকি, দৈয়লি ফাঁকি, আরো বহুত ফাঁকি আছে, গাতও বাসা করে, কিন্তু হে টুট দিয়া গাত করতে পারে না। ও আল্লাহ অর্ডার দিয়েছেন তুই আমার বাকি যেটা ফাঁকিয়ে গাতও বাসা করে, তুই গাত করি করি যাইস, অনবরত তার বাসা বানাইয়া দিস। আল্লাহ এটা থেকে আমরা শিখাইয়া দিরা যে যেটা মানুষে তার সঙ্গতি নাই, আর্থিক দুর্বলতা, নিজের ঘর বানাইতেও পারে না, হে মানুষ জাত তোমরা তার ঘর বানাইয়া দেও, ও ফাঁকি দিয়ে আল্লাহ শিখাইয়া দিরা। সৃষ্টি লইয়া চিন্তা করলে, সৃষ্টির লইয়া চিন্তা করার নির্দেশ আছে কোরআন শরীফ। والذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। সৃষ্ট জগতে আল্লাহ কোন জিনিস, আল্লাহ ঘোষণা করডা কোন জিনিস বেখামা বানাইছেন না, সব জিনিস আমরার লাভর লাগি, আমরার ফায়দার লাগি, খামর লাগি, গবেষণার লাগি, চিন্তার লাগি, আল্লাহর কুদরতর শান দেখার লাগি আল্লাহ বানাইছে। আর দুনিয়ার যে যা কিছু আছে আমরা তো মনে করি আর এখানে আসমান চাঁদ দুন দখলতা দখল করে লিছি। মানুষ জাতের কোনো সাধ্য নাই সৃষ্টিরে কুনা 7 সমুদ্রের মাঝে 1 ফুটা পরিমাণ বার করার মানুষের ক্ষমতাও নাই। পৃথিবীতে যা কিছু আছে, একটা নক্ষত্র আসমানও দেখুন যে এটা পৃথিবীটা কি অনেক অনেক গুণ বড়, এটা সম্পর্কে কিছু মানুষে চিন্তাও করতে পারছে না, জানতেও পারছে না আল্লাহ যে কিতার আসছে নিতে আসমান। তো সৃষ্ট জগৎ মানুষের জন্য দয়ার আল্লাহ দিয়ে দিছে। আমি আসলাম নমাজের কথা, তাবার যাইয়ার নমাজের বহুত ফায়দা আছে। এক ফায়দা যেমন ধরেন, আমি সংক্ষেপ কইম, নমাজে মানুষের বাদ খাম তাকিয়া, মন্দ খাজ এবং আল্লাহ যেটা খাম নিষেধ হোসেন ওটার তাকিয়া নমাজে মানুষরে বাঁচাইয়া রাখে। এটা তো বহুত নমাজি পাওয়া যায়, একারে খড় বই গেছে, তসবিও আতো, আবার গরু চুরো আসে না নি, জোয়া খেলে, গাঞ্জা খায়, নমাজ পড়ে, একলগে চলে রকলতা আছে। যে নমাজে বাদ খাম থেকে বাঁচাই গেলা বাসায়। নমাজ যদি ঠিক হয়, সঠিক নমাজ হয়, সঠিক নমাজ কোনটা? আল্লাহর লাগি নমাজ হয়, যদি আল্লাহরে খুশ করার লাগি, আল্লাহর হুকুম মানার লাগি, আল্লাহর আখেরাত নাজাত পাইবার লাগি, আল্লাহর হুকুম মানবার লাগি এবং আল্লাহর ডর ভিতরে থাকে যদি, আর এই কারণে আল্লাহর হুকুম মানবার লাগি একজন মানুষের নমাজ পড়ে এবং আখেরাতর চিন্তা তার ভিতরে থাকে, নমাজ পড়ে, তাইলে এই নমাজ সঠিক নমাজ। এবং এই মানুষে কোনো সময়ও কোনো বাদ কাম করতে পারতো না, কারণ এই নমাজটা পড়ে রেখে আল্লাহর ডরে, আর আল্লাহ সব ধরনের নাফরমানি নিষেধ করছে না, তো আল্লাহর ডরে কোনো সময়ও কোনো নাফরমানি করতে পারতো না। সেই নমাজ যদি শুদ্ধ নমাজ হয়, তবে একটা কথা কইয়ার, নমাজও এর লাগে নমাজ ছাড়িয়ে দিতা না, নমাজও খালো হইলে দেখবা বহুত জাত ওয়াসওয়াসা আইব। ওয়াসওয়াসিল খান্নাসিল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাসি মিনাল জিন্নাতি ওয়ান নাস। জিন্নাত এবং ইনসান থেকে আপনার মাঝে বিভিন্ন ধরনের কথা আইব,
এটা মানুষ আমিও পাইছি। আমি সমাজ লইয়া চলটা, বাজার খরচ করে বেটারে হিসাব কইলেও আমার নিজের মানুষ মারা গেছে, আল্লাহ বেশ নসিব করুক। আসর রক্ত মাগরিবর আক্কানো আসর আক্কানো আইলে ওবা খরচ খতর আনছ খিতা আনছ, প্রায় সময় বিচারায় কইতা নমাজ ঝরিয়া ইয়া কইম। একদিন কই দিয়ে এইটা খিতা হয় খালি নমাজ ঝরিয়া, নমাজের তো 10 মিনিট বাকি আছে, 15 মিনিট বাকি আছে। কইলাম কইলা ওইটা ইকান হোক এনে আসিয়া তাই কইলা যে নমাজের রেখাত বান্ধি আনলে বলতে ইয়াদ হয়ে যায় কতর কিতাব লইছি। এটা হইল ওয়াসওয়াসা, এটা মানুষের মধ্যে আইবই। এটা আইলে আপনি এখান মনে করবা না যে আমার নমাজর না, অবশ্যই ইনশাল্লাহ আপনার নমাজর, তবে সঠিক নমাজ হইব ওই সময়ে আপনার নমাজ পড়তে থাকা, পড়তে পড়তে এক সময়ে আপনিও সুন্দর সঠিক এবং মেরাজের মতো নমাজ আপনার নমাজ হইব পড়তে থাকা। নমাজ পড়া অবস্থায় অপকর্মও করলাম, যদি আমি রেগুলার হয়ে মসজিদের নমাজও যাই কি ইনশাল্লাহ এও সাটা আমার যাইব কি। নমাজ হইল চিন্তা রোগের ঔষধ, অশান্তি বেমারের ঔষধ, পেরেশানির ঔষধ। আমরা তো পেরেশানির ছবু আছি, মনে হয় বাংলাদেশও একটা মানুষও মিলত নাই যার ভিতরে পেরেশানি নাই। সেও আল্লাহর পেরেশানি, আখেরা তো বাঁচতাম কিলে একটা পেরেশানি নানি। কেউ বিদেশ যাওয়ার, কেউ শিক্ষকতার, কেউ চাকরি পাবার, কেউ ইত্যাদি ইত্যাদি, কেউ বহু যন্ত্রণা, কেউ বাচ্চার যন্ত্রণা, একটা না একটা পেরেশানির সব। দেখি চাই আমি না তো আমার পেরেশানি পাইয়ার না তো ভাইয়া থাকতে পারে, কোনো পেরেশানি থাকবো অবশ্যই, প্রায় সব মানুষেরই পেরেশানি আছে। এটার ঔষধ কই ডাক্তার সাহেবরে গিয়া হোক না বলে আমার খালি পেরেশানি চিন্তা, আমার বউ লইয়া বাচ্চা লইয়া একটু ঔষধ দেখবা, ঔষধ খাইবা আপনি, ওষুধ খাইয়া খালি ঘুমাইবা, চিন্তা যাইত না। ঘুমের ওষুধ দিবা ডাক্তার সাহেব, করবো কিতা মেডিকেল সায়েন্সে এর বেশি দেওয়ার কিছু নাই। আপনার নার্ভ দুর্বল হইব, আপনার হরিয়া হুতিয়া ঘুমাইবা, বাট আপনার চিন্তা যাইত না, এটা মেমোরিত শক্তভাবে রইব। ট্যাবলেটের এফেক্ট যখন শেষ হইব আবার আপনার চিন্তা আরম্ভ হইব। এই চিন্তা রোগের ঔষধ কিতা, অশান্তি রোগের ঔষধ কিতা, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, একমাত্র ঔষধ দয়াল নবীর উম্মত হওয়ার কারণে দয়াল আল্লাহ আমরা দিছেন, নমাজের মাধ্যমে আমরা শান্তির জীবন পাইতাম পারি, আমরা দুশ্চিন্তা মুক্ত জীবন পাইতাম পারি। কিতার লাগে মুসিবত আল্লাহ ফালাইবা তো কইও দিছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিভিন্ন বিপদ আল্লাহ ফালাইবা, এটা আগেই আমরা কইয়া দিছে। কিন্তু যে মানুষ হকিকি নমাজ পড়া, আল্লাহর ডর আছে, আল্লাহর হুকুম মানার মনোবৃত্তি আছে, সংকল্প আছে এবং আখিরাত বাঁচার ইচ্ছা আছে, এই মানুষ যখন চিন্তাত পড়ব, তার সমস্ত চিন্তাত পড়ার পরে হইব ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হে আল্লাহ, আমি তোমার এবং আমি তোমার কাছে যাইতাম, এবং আমার যত আপদ বিপদ আছে আল্লাহ তোমার তো ছাড়ি দিলেইলাম, এই কথা কইয়া তার দিল শান্তি আইব। হে আল্লাহর তো ছাড়ি দিব, কারণ হে আল্লাহতে আল্লাহর হুকুম মানরা মানুষ, সে আল্লাহর উপরে নির্ভর হড্ডা মানুষ, হে আল্লাহর কুরবত হাসিল হড্ডা মানুষ, এর লাগি তার সমস্ত বিষয় আল্লাহর তো ছাড়িয়া হে নিশ্চিন্ত হয়ে যাব, কইব ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এর লাগি আপনারা ভাই হল দেখেন জানি কোনো দুশ্চিন্তা পড়েন, যদি অজু করেন জানি, মসজিদও যাইন কি জানি, নমাজ পড়েন জানি, বা 2 রাকাত নফল নমাজও পড়েন জানি, ইনশাআল্লাহ নমাজ পড়িয়ালে দেখেন জানি মসজিদ থেকে মানুষ যখন পারে, মানুষ সুন্দর হয়ে যায়, চেহারাটা বড় সুন্দর হয়। যত কালার সাদা যে কোনো ধরনের মানুষ হোক, নমাজ থেকে বেড়ে আনলে বড় মায়া লাগে, বড় সুন্দর লাগে, চেহারাটা বড় সুন্দর লাগে। কারণ কিটা, তার মনটা থাকে প্রফুল্ল, তার মনটা থাকে দুশ্চিন্তা মুক্ত, চিন্তা থাকে না তার মনে। যে আল্লাহর সামনে মাথা নইছে, যত বড় বিপদ হোক, যে আল্লাহর সামনে মাথা নইছে, সেই আল্লাহর তো তার সমস্ত বিপদ সপোর্ট করিলায়, আর দয়াল আল্লাহ দয়া করিয়া তারে বিপদটাকে উদ্ধার করেন, অথবা এর চেয়ে আরো ভালো কিছু তারে দিলেন। নমাজে আমরা রে বাদ খাম থাকি বাঁচায়, ফেরেশানি থাকি বাঁচায়, ইত্যাদি অনেক অনেক মানে এই আপনার দুশ্চিন্তা থেকে বাঁচায়, বিপদ আপদ থেকে নমাজে আমরা রে বাঁচায়। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম।
সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে যখন কোনো বিষয় একটু চিন্তা হইতো, লগে লগে হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু ডাক দিতে আর নামাজও পড়ে দিত। ভাই হল সব পেরেশানি দূর হয়ে যাব, জিন্দগির সব টাকা পাইলিবা, খালি নামাজ পড়াই জানি। ও তো আমরার কাছে অনেক মানুষ আয়, আমার অত হইছে অত হইছে অত হইছে, মনে মনে কইরে বা আল্লাহ আমরা রে ঠিক করার পথ দেও, আমরা রে ঠিক হওয়ার ব্যবস্থা দেও, নাই তো আমরা খালিও তো কষ্ট থাকবো। তো যাই হোক, নমাজ আগেই কইছি, নমাজ তো আল্লাহ ফাঁস বিষয়। কিয়ামতের দিন আল্লাহ নমাজের হিসাব ফয়লা লইবা। কয়েকটা সাবজেক্ট আছে, এর মাঝে ফয়লা লইবা নমাজের হিসাব। এটা তো স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা সবখানেও আছে, বিভিন্ন বিষয় হরুতায় পরীক্ষা দেন না নি। তো আল্লাহর কাছে সব তার দৌলতর পরীক্ষা হইব, মিশা মাতার পরীক্ষা হইব, হক হক মারিয়া খাওয়ার পরীক্ষা হইব, হিংসা করার পরীক্ষা হইব, সব তার বিচার হইব। পয়লা লইবা নমাজের হিসাব। নমাজের হিসাবও যদি আপনি আমি ফাঁস করতাম না পারি, আরো তো বোধটা করছি, উমরা করছি, গরু শূন্য করছি, মানসরে লিল্লা দিছি, এরপরে ফতে কাঠে যেন সব পাইছি খামাইছি, সব তো এখন শিফরে ইটে পাওয়া যায়, দুমছে খালি সব খামাইছি। এটা সারা লইয়া তখন আল্লাহর দরবারে গিয়া উঠিমু, 5 টনা থাকে হয়তো 20 টন, 20 ট্রাক সব হয়ে যাব। কিন্তু হিসাবটা আল্লাহ হইলে লইবা নমাজর। নমাজর হিসাবও যদি আপনি আমি ফাঁস করতে না পারি, তাইলে বাকি যত আমল আর যত তসবি তাহলিল করিয়া গেছি আর যত আমল করিয়া গেছি, আল্লাহ কোনো আমল আর হিসাবও নিতা নাই, পালিশ অনৌশেষ। কাফির আর মুমিনের পার্থক্য হইল নমাজ, বাকি কোনো সাবজেক্ট আল্লাহ আর হিসাবও নিতা নাই, পুঞ্জি শেষ। এই একটা কথা, এরপরে আপনার কাছে আপনার বিবেকের কাছে আমি প্রশ্ন রাখি, দিনের এইতে কত ঘন্টা সময় হোকা ফট করে হোকা সময় নেই? 24 ঘন্টা। আমার শরীরে শক্তি আছে, আমি 24 ঘন্টা কাম করতাম পারি। যেমন কাঠ মিস্ত্রি আমি, অথবা রিক্সা চালাই আমি, সিলট থেকে রিক্সা টিপ লইছি, 3 মাইল দূর হয়ে আইতাম বা সুনামগঞ্জি রোডে, মনে চাইল রে বা শক্তি আছে শরীরে, যাইতাম গিয়ে সুনামগঞ্জ পর্যন্ত টিপ লইলাম সুনামগঞ্জের টিপ। রাস্তা তাল্লা কোনো জায়গা ইলা তো হইয়া দিছেন না যে ও বাজারে গিয়া কিল দম লইয়া চাহ খাইও আর অন্য গিয়া ফুলাও খাইও, কিছু হইয়া দিছেন নি আল্লাহ? মোটেও না। শরীরে শক্তি আছে, আমি যাইতে পারি, আর আল্লাহর দেওয়া শক্তির বলে। এই শক্তি কে দিছে? আমার কর্ম ক্ষমতা খাম করার শক্তিটা কে দিছেন? আল্লাহ দিছেন। এবং ই আল্লাহ চাইলে যে কোনো সময় আমার এই শক্তি নিতাকি পারেন। আমি ডিজেবল হয়ে যেতাম পারি, আমি আন্ধা হয়ে যেতাম পারি, আমি বুবা হয়ে যেতাম পারি, ইভেন আমি মরি যেতামও পারি। আল্লাহর দেওয়া শক্তির বলে আমি দুনিয়া খাম করিয়া যাই, আর 24টা ঘন্টা আমি খাম করতে চাই, আল্লাহর নাফরমানি হয় না এমন যে কোনো খাম আমি করতে আল্লাহ না করছেন না, করো করো করতে থাকো, তোমার শক্তি দিছি। পারি না কোনটা? একমাত্র পারি না সময় মতো নমাজটা পড়তে। এই 24টা ঘন্টার সময়ের ভিতরে আল্লাহ প্রদত্ত শক্তির বলে আমি খাম করতে পারি, কিন্তু 24 ঘন্টায় 5 ওয়াক্তের নমাজ হয়। 5 ওয়াক্তের নমাজে কতক্ষণ সময় যায় রে ভাই? হল এবার 15 মিনিট করে ধরি, যদি 5 75 মিনিট, আরো বাড়াই দিই 20 মিনিট, মোটেও 20 মিনিট লাগতো না, 5 20 100 মিনিট, 100 মিনিটে 1 ঘন্টা, 1 ঘন্টা 40 মিনিট। আমরা বিবেক দিয়ে চিন্তা করা উচিত, যে দয়াল আল্লাহ আমার এই কর্ম ক্ষমতা দিছেন, শরীরে শক্তি দিছেন, আমি 24 ঘন্টা কাম করি, আর এই দয়াল আল্লাহর খুশ করার লাগি এবং আখেরাতর মূল পুঞ্জি আখেরাত ফাড়ি দেওয়ার লাগি এবং আমার জীবনের শান্তির লাগি, আমার লাভের লাগিয়া আমি সর্বসাকল্যে 1 ঘন্টা 40 মিনিট সময় নমাজের লাগি দিতে পারি না। আপনার বিচারে তখন জানি এটা কতটুকু আমার ঠিক হয়, আপনার আমার ঠিক হয় কতটুকু। আল্লাহ তো আমরা খুবই মায়া করেন, কিন্তু আল্লাহর মায়া তো আমরা ঢুকতাম পারি না। আমি অনুরোধ করব, সবিনয় অনুরোধ করব, ভাই হল আল্লাহর ওয়াস্তে নমাজ মুকাওয়া, সব বিপদ আপদ চিন্তা ফিকির সব যাইব, শান্তির জীবন পাইবা। আওলাদ এই দেশের বাচ্চাইন, এই দেশের আপনার বাচ্চাইন এই দেশের সেরা মানুষ হইব নমাজমুখী হোক। আমারও দোয়া করে আমিও যেন নমাজমুখী হইতে পারি। আল্লাহ তো আমরা খুব মায়া করেন।
আল্লাহ কইন ইজা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইজা দান। আফসোস, আল্লাহ কইন হে আমার হাবিব, আমার বন্দা যখন আমার কথা জিকায় তারে কইয়া দেও আমি তার কবি খাসাত আছি এবং উজিবু দাওয়াতাদ দাঈ ইজা দান। আমার বন্দা যখন আমার কাছে কিছু চায় আমি তার সাওয়ারে কবুল করি। আল্লাহ জাতিয়া কইতা আল্লাহরে আপনি আমি যেভাবে চিন্তা করবো আল্লাহ এই রকমের। আল্লাহ যদি মনে করেন দূরই এটা ঠিক নাই, তাইলে আল্লাহ দূরে। যদি মনে করেন আল্লাহ আপনার দোয়া কবুল করতে নাই, এটা চিন্তা করা ঠিক নাই, তাইলে আল্লাহ আপনার দোয়া কবুল করতে নাই। আপনি দৃঢ়ভাবে বিশ্বাস রাখতা যে অতি অবশ্যই দয়াল আল্লাহ আমার দোয়া কবুল করবা, কারণ আমি তান এক নগণ্য অতি সামান্য এক গোলাম। আর দয়াল আল্লাহ রহমান রহিম, যার দয়ার কোনো সীমা নাই, আল্লাহর দয়ার সামনে আমি নাথিং, আমি কিছুই নয়, আমি সমুদ্রের মধ্যে এক বিন্দু পরিমাণ। এতএব দয়াল আল্লাহ আমার কথা শুনবা, আমার দোয়া কবুল করবা, এটা দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে ইনশাআল্লাহ। আল্লাহর নাফরমানি করার পরেও তো আল্লাহ আমরা দুশ্মন মনে করেন না। আল্লাহর মায়া লাগে, আল্লাহর দয়া লাগে, দয়াল আল্লাহর দয়া লাগে যে আমার বন্দাটা ডুবি যায়। আল্লাহ তখন ডাকিয়া আমরা রেখইন قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। আল্লাহ আমরা ডাকিয়া কইন ও আমার ও বন্দাও হল যারা বহুত গুনাহ করিলিছ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার দয়া থেকে নিরাশ হইও না। আমি রহমান রহিম, আমি আল্লাহ, আমি রহমান রহিম। তোমরা গুনাহ করিয়া থাকো যদি, তাইলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার দয়া থেকে নিরাশ হইও না। আমার দয়ার কদমে ধরো, আমার কাছে মাফি চাও, ইচ্ছা করলে আমি তোমরারে মাফ করিয়া দিতাম পারি। সুবহানাল্লাহ। ও আল্লাহর কাছে আমরা চাইতেছি, সময় পাই না, সময় নাই চাইবার। ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ, তবে এক গুনাহ আল্লাহ মাফ করে দিতা নাই, শিরিক। এর লাগিরে ভাইও হল আমার এই কথার উপরে ওখান মনে করি না বলে দুমসে গুনাহ করিলে এর সাহেবের ফয়ে কইছেন আল্লাহ তো চাইলে মাফ করে দিবা। গুনাহ যদি হই যায়, ভুল হই যায়, আমার আপনার উচিত হইল এই মুহূর্তে তওবা করা, ভালো করে তওবা করা যে ইয়া আল্লাহ জীবনে যা ভুল করছি আল্লাহ তুমি তৌফিক দাও, আমি আর কোনো দিন তোমার নাফরমানি করতাম না। আর এরপরে আল্লাহর দিকে সাকুয়া, আল্লাহর দিকে রুজু করে কোয়া, আল্লাহর দরবারে সাকুয়া, ইনশাআল্লাহ আল্লাহ চাইলে আপনারে মাফ করে দিতে পারেন। শিরিক করি লিলে এটা তওবা না করা পর্যন্ত কোনো দোয়াও কবুল হইতো নাই। শিরিক করিলে এটার মাফি নাই, অর্থাৎ এবাদত আল্লাহ ব্যতীত করে শরিক করিলে। তাইলে আমরা এটা বুঝতাম পারলাম যে আমরা যা ভুল করছি তওবা করিয়া ফিরিয়া আল্লাহর দয়ার খাসা লইলে আল্লাহ আমরারে মাফ করে দিতে পারেন, এই আশা আমরা রাখতে পারি। পারি কি না? অবশ্যই পারি। বিশেষ করে ইয়াং জোয়ান ছেলে সকল আছো, তোমার তান্ডে হইয়া জীবনে হয়তো জোয়ান বয়স ভুল হয় বেশি করছো, ক্রিকেট খেলাইছো, নমাজ গেছে, ফ্রেন্ডে কইছে রোজা ভাঙ্গিয়া খাইছো, হ্যাঁ চিন্তার ব্যাপার, অতি বড় ব্যাপার এটা। কিন্তু এ কথা ভাবিও না তুমি তাই যে আল্লাহ আর আমার কথা শুনতা নাই। হুজুর হলে তো খালি ডর দেখাইন, আমিও না সাহস দিই, তোমরা ডরাইও না, তোমরা তওবা করো। ইয়া আল্লাহ, আল্লাহ আর আমি কোনো ভুল করতাম না, আল্লাহ আমারে তৌফিক দাও, সঠিক পথে থাকতাম। আর এরপরেও আল্লাহর দয়ার কদম ধরো। আল্লাহ রহমান রহিম, দয়ালু দয়াবান, আল্লাহর দয়ার আশ্রয় লো, আল্লাহর কাছে মাফি চাও, ইনশাআল্লাহ আল্লাহ চাইলে তোমারে মাফ করে দিবা। অতটা করি আল্লাহর মায়ার বন্ধু হইতাম পারি না, আমরা আল্লাহর ওলি হইতাম পারি না। কিতার লাগে আমরার কিছু দোষ আছে, সমাজও স্বাভাবিক কিছু দোষ আছে। তোরা কইলে আমি 15 মিনিট কথা কইম, এর বেশ কইতাম না, আমার সময় নেই। খাসলত কিছু আছে আমরা, এটার মাঝে আমারও আর অসুবিধা নেই, সবে জানাই। আমরা মানুষের গিল্লা করি, করি না নি? গিল্লা বুঝেননি? কোনো মানুষের একটা টুকটাক আই বাস, খুব বালা মানুষ, সম্মানী মানুষ, যে কোনো দিক দিয়া সম্মানী, বিশেষ করে আল্লাহর কোনো মকবুল বন্দা সম্মানী মানুষ, তানও আইব থাকতে পারে, হয়তো তান চৌক একটা টেরা, তাই শর্মাইন তান টেরা চৌকটা কিবা, তো তাই স্ট্রং মানুষ, বাত একটু বেশি খায়। আবার কিছু শর্মাইন যে আমার এই খাওয়াটা কেউ বেশ দেখুক না, একটু লুকাই লুকাই খায়। শরীর বালা, খুব বালা মানুষ, নেক মানুষ, সম্মানী মানুষ, গিবত করার কাম হইলেও ওটা টুকাইয়া বার করবো।
মানুষের গেছে গিয়া খানে খানে হইব তান মায়ার মানুষের গেছে যে ফলনারে ওলা সম্মান দেও যে রাইকস বেটারে বা ও তো টাকাইলে হইব না কিতা উদ্দেশ্য উদ্দেশ্য হইল তানতে একজোড়া ইজ্জত লামাইবার লাগি তান ইজ্জত খান একজোড়া লামক আরে তোমার তো বাপেরও ক্ষমতা নাই কাউরে ইজ্জত দিবার আর তোমার তো বাপেরও ক্ষমতা নাই কাউর ইজ্জত নামাইবার তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইজ্জত দেওয়া এবং ইজ্জত নেওয়া তো আল্লাহর তো তুমি কোনটাইয়া কিতা করবাই তোমার তোমার তুমি কোনটাইয়া তোমার কপাল নষ্ট করলাই অর্থাৎ গিবত যারা করে কোরআন শরীফ একটা মিসাল আল্লাহ দিছেন গিবত করা তো কবিরা গুনাহ আর আল্লাহ কইছেন কোরআন শরীফ আছে লা ইয়াক্তাব বা'দুকুম বা'দান আইয়ুহিব্বু আহাদুকুম মান ইয়াকুলা লাহমা আখিহি মাইয়াতান ফাকারিহতুম আপনার আমার ভাই মরার পরে ভাইয়ের মরা শরীর থেকে ডেড বডির থেকে যদি মাংস ছিড়িয়া খাইতে পারেন যে পরিমাণ খারাপ কাম ও পরিমাণ খারাপ কাম হইল গিবত পারবানি ভাই মরিয়ালে লাশর থেকে ঘুষ ছিড়িয়া খাইতা পারতা নয় এই পরিমাণ খারাপ কাম হইল গিবত গিবত করা কবিরা গুনাহ গিবত করলে মুখ দুর্গন্ধ থাকে রহমতের ফিরিস্তা হয় না গিবত করার ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না অনবরত তসবিহ মারিয়ার হিবাই আর কতটা করিয়া আর ফিসফিসাইয়া খালি মানুষের খিলা তলে দিয়ে গাইল করা যায় গিবত করিয়া আরো বেমার আছে আমরা মাঝে হিংসা আছে এটা আমার বাবাও তোবা বয়ত করে এটা হইয়া দিতা ফরার মন্দ করিয়া না ফরার বালা করার খেয়াল রাখিও সাবে ফরমাইতা না হিংসা হিংসা তো সবখানে আছে মসজিদ মাদ্রাসা পলিটিক্স ব্যবসা এভরি সব জায়গা খালি হিংসা আর হিংসা খনি মারা হয় তারে কেউ উভরে দিয়ে উঠি যায় তারে কিভাবে গায়েল করা যায় কিভাবে নিচে দিলে মাই যায় খেরুর বালা কোনোখানে দেখলেও গাছ জ্বলা আরম্ভ হয়ে যায় ইভেন কোনো কোনো গ্রামও দেখা যায় 5 তলা 3 তলা বিল্ডিং কোনো ভদ্রলোকের কষ্ট সৃষ্টি তার রুজি দিয়া করছে হিংসুক যেগু দেখি আনলে তার নামও জানে না যদি তবে একটা গাইল দিব সম্পর্কে দেখায়নি করছে কিটা তার গাছ জ্বলে তার ভিতরে হিংসার বেমার হে মানুষের বালা দেখতে পারে না কিভাবে মানুষের ক্ষতি করতো কিভাবে মানুষের গাইল করতো কোন মানুষের বালা দেখলে সহ্য করতে পারে না এই মানুষটাই হইল হিংসুক তার ভিতরে হিংসা নামক বেমার আছে হিংসা করা কবিরা গুনাহ হিংসুক মানুষ যে হে যা সব খামায় নেকি খামায় সব নেকি হাদিস শরীফ আছে শুকনা লাকড়ি রে দিলা আগুনে জ্বালায় ওভাবে জ্বলিয়া চালিয়ে যায় গিয়া পুঞ্জি শেষ হয়ে যায় হিংসুকর কোনো আমল বালা রয় না হিংসার আগুনে সব জ্বলিয়া চালিয়ে যায় গিয়া এই বেমারটা রাখিয়া আর নমাজ পড়তে পড়তে কপালে খড় লাগাই দিছি আর তসবি ছাড়া তসবি মারা ছাড়া উপায় নাই আর মানুষের দেখলে সুবহান আল্লাহ ছাড়া কথা নাই আর ভিতরে বেমার কিটা কোনো গুর বালা তাম পারি না কোনো গুর বালা দেখলে গায়ে জ্বলে তোমার এটা তো কিচ্ছা কামাইতো নাই তোমার সব এইভাবে জ্বলবো যেভাবে শুকনা লাকড়ি আগুনে জ্বালায় তোমার সব নেক আমল এইভাবে জ্বলিয়া যাইব আল্লাহর কাছে ওইটা কিলা ওইটা বেমারে পাইছে আমারে আমরা মানুষের হক মারিয়া খাই হক্ত স্বরূপী জানোই বাই মরছে বাতিজা বাতিজির গড় বাড়ি জমি খিলা দখল করা যায় চিট করিয়া জাল কাগজ টাগজ করিয়া জেলাও ঘুষ টুস দিয়া ঘুষ খাওয়া তো একগুলো আসুই না দখল করি লিয়া দনি হইতাম করি হায় রে হায় কোরআন শরীফ এতিমর মাল সম্পর্কে আয়াত আছে অর্থাৎ আপনি দুনিয়ার থাকতে দুজখর আগুন খাইলা আর ও আগুন জ্বালাইলে আগুন লইয়া লইয়া মরিয়া দুজখ গিয়া সরাসরি ঢুকি যেতা বিভিন্নভাবে মানুষের হক তসরফ করি আমরা বিচারের নামে প্রশাসন করি গ্রামীণ বিচারের ব্যবস্থা অনেক কানো আছে মাতবরি করি আমরা করতে গিয়া ইনসাফের দাঁড়ি না দয়াল নবীর ইনসাফের মিশাল তান দুধ যখন খাইতা মা হালিমার দুধ যখন খাইতা তখন ইনসাফের দৃষ্টান্ত রাখিয়া গেছে মা হালিমায় কইন আমি নবী মোহাম্মদরে যখন দুধ খাওয়াইতাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার আরো দুধের বাচ্চা আসলো আব্দুল্লাহ নাম আসলো নবীজিরে দুধ খাওয়াইতে সময় একটা ব্রেশো দুধ খাওয়াইয়া আর একটা ব্রেশো মুখ দিলে হিটার থেকে দুধ খাইতা না মুখ হরাইলে তা পরিষ্কার বোঝা যাইতো যে তাইন বুধ ভাইরা দুধের বাচ্চা হইয়া বুধ ভাইরা তান আরক দুধ ভাই আছে হিটা তার হক তাইন মুখও দিতা না আর আমরা তো আস্তে গিলিয়া খাইলে খেত করাত গেলে জমিন খাটি খাটি হবায় বাড়াই কতটা করি আমরা ইনসাফের নামে বেইনসাফি করি এটা একটা হক কিন্তু একটা মানুষের ইনসাফ পাইতো বাতিজার পক্ষে রায় দিয়ার একবার হাদিস শরীফ আছে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সময়ে একজন চুরির ধরা খাইলা খুব প্রভাবশালী সম্মানী তো বহুত জল্পনা কল্পনা করে একজন সুপারিশও গেলা
হুজুরে পাক ইসলামের দরবারও যে এনরে কিছু হালকা শাস্তি দেওয়ার লাগে, অর্থাৎ এইন যদি বড় শাস্তি দেওয়া হয় যাতে আইন বিগড়ি যাবা, মুসলমান কম এই সময় মুসলমানের ক্ষতি হয়ে যাব। দয়াল নবী হুজুরে পাক ইসলামে দরবার এই কথা কোয়ার পরে রাগ করিয়া ফরমাইলা যে তুমি তাই তোমার তান আগে বহুত মানুষ ধ্বংস হইছে, ও কারণে ইনসাফের নামে বেইনসাফি করিয়া বড় যারা এরারে বগলর তলে দিয়ে ছাড়িয়ে দিত, এর লাগে এরা ধ্বংস হইছে। আমার হরিঞ্জার টুকরা ফাতিমায়ও যদি চুরি করই আমি তা হাত খাটি ফেলাই দিব। এটা হলো ইনসাফ। আমরা আছি কি ইনসাফে? কই ইনসাফ আছে? ইনসাফ তো মরি গেছে বহুত আগে। আমি এটা বেশি কই এক কারণ আছে, আমিও সেক্টরের মানুষ। ইনশাল্লাহ গোটা বাংলাদেশের মালিক কামারে বানাইয়া দিল কো আপনারা। ইনসাফের ক্ষেত্রে কোনা পরিমাণ কোনো ব্যতিক্রম পাইতা না, যেটা আমার উপজেলা এবং পার্শ্ববর্তী উপজেলার মানুষে জানে। ভাই হল আপনারা হলো হইতইব, আপনারা হলো হইতইব। আমি তো ইনসাফের ক্ষেত্রে শক্ত হইতইব। রিজেকের মালিক আল্লাহ, কোনো বেটায় আমারে খানি দিতা নাই, আল্লাহ দিত আমারে। ভিক্ষা করিয়াও খাই, তারপরেও হারাম খাইবার কাম নাই। এই যে হক মারিয়া খাই আমরা, এটা তো আল্লাহর দাবির না, এটা বন্দার দাবির, বন্দার হক। এটা কয় হকুল ইবাদ। মারিয়া মসমসা হইয়া খাইয়া বিদেশ গেছি, কোনো বেটার সমস্ত কিছু ডাকাতি করি মারিয়া খাইয়া ইয়া বাড়ির খান্দাত মসজিদও বানাইয়া, এটা ঘটনা আমি পাইছি। মসজিদ বানাইয়া তসবিহাত লইয়া লম্বা দাড়ি রাখিয়া, অত লম্বা দাড়ি রাখিয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আর দাসা দুসা বান্ধিয়া একেবারে মানুষেও কইতে বেটা মানুষ রয়েছে না, এখন একেবারে ফিরিস্ত হয়ে গেছে। মাল মারিয়া ইচ্ছে হনো কি করে ডাকাতি করিয়া হিগুন যাইতো না রে। তোর যতই যা কিছু খরচ না করে বন্দার হক কিন্তু আল্লাহ মাফি দিত নাই। বন্দার হক বন্দায় যতক্ষণ পর্যন্ত মাফি দিছে না, আল্লাহ মাফি দিত নাই। কিয়ামতের দিন আল্লাহ বন্ধ করবা, আয় আমার বন্দার হক দিয়া তা দিতা কইতা কি টেকা তো লইয়া গেছেন না, তো আল্লাহ বালা বিচার করবা। সব লইয়া গেছেন, সব সব ফাউন্ডার রে দিবা। আর যদি তার কাছে গুণা থাকে, আপনি সব থেকে খালি হয়ে গেলা, পুঞ্জি শেষ, এর কাছে গুণা থাকে তো অনেক নিয়ে গাড়ো তুলিয়া দিবা। লাভ হইল না ক্ষতি হইল? হক বলিবাদ। এর লাগে অনুরোধ ধর্ম, কোনো মানুষের হক আরো উপরে তাকিয়ে থাকে, আপনার আমার সামর্থ্য থাকে, বাইরে এক সেকেন্ড সময় নাই। আজকে রাত্রে আপনি আমি বিদায় হয়ে যেতাম পারি, কোনো মানুষের হক তাকিয়ে থাকে, এটা দিলাবা দিলাবা উচিত না নি? সামর্থ্য থাকলে দিলাবা। আর যদি সামর্থ্য না থাকে কিতা করতা? আর ফাউন্ডার বেটাটা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যে কোনো জাত, সেও কিন্তু মানুষ। মানুষকে অবহেলা করা যায় না, মানুষের মূল্যায়ন দিতে হয়, মানুষের দাম দিতে হয়। কিতা করতাম? সামর্থ্য নাই, দিতাম পারি আর না। আমার বিবেকে কয় ইনশাল্লাহ আমি পারবো। একেবারে জাউয়া বাজারও হাজারো মানুষের সামনে তার ফাঁদ ধরলি, ফাঁদ ধরিমু, ফাঁদ ধরিয়া তারে ফাঁদ ধরিয়া খোকা বলে, রে ভাই তোর এক ফাওয়ান আছে, আমার দেওয়ার সদ্দি নাই, আমারে যদি ফারস মাফ করিয়া দে নাই, আমি আল্লাহর দরবারে আটকে যাবো, আল্লাহর হস্তে আমারে মাফ করিয়া দে। মাফি লইলে দেখছে না আপনি বাঁচি গেলা। হক লইয়া গিয়া সেই বিপদ। তো বন্দার হক এটা বড় সেন্সিটিভ, এটা চিন্তাত রাখা উচিত। আরো বহুত ব্যাপার আছে, আমার হওয়ার বেশি সময় কথা কইলিছি, আমার সময় নাই। দোয়া করবা আল্লাহ আল্লাহ হেদায়তের সাবিত রাখতো, সাবিত কদম রাখতো। একটা কথা হইয়া দিই, আমরা বাচ্চাইন্তর ব্যাপারে আপনার আমার আল্লাহ বহুত বড় নিয়ামত দিছে, আওলাদ দিছে, বহুত মানুষের দিছে না, খান্দে মানছি। আমার আল্লাহ কোনো বাচ্চা আবো দিছে না, আল্লাহর কাছে আল্লাহ দিব বাচ্চাইন্তর। এবং প্রত্যেক দায়িত্বশীল কিয়ামতের দিন তার দায়িত্ব সম্পর্কে জবাবদিহি করতে হইবে। রাষ্ট্রের প্রধান কেউ থাকেন, রাষ্ট্রত কোনো মানুষ যদি অধিকার থেকে বঞ্চিত হয়, কোনো জুলমের শিকার হয়, কোনো অত্যাচারের নির্যাতনের শিকার হয়, তাহলে রাষ্ট্র পরিচালনায় যারা আছেন এরা জবাবদিহি করতে হইব। এক্স্যাক্টলি এক পরিবারের একজন বাপ হইলা গার্জিয়ান, আপনার আমার অবহেলায় কোনো বাচ্চা যদি নষ্ট হয়, বিপদগামী হয়, আমানুষ হয়, আমানুষ হওয়া বড় কিছু নাই। বেসরি মদর বোতল খাইয়া আনলেও মানুষ আমানুষ হয়ে যায়। মানুষের মাঝে দুইটা শক্তি আছে, একটা পশু শক্তি, এটা যখন প্রবল হয়ে যায় মানুষ পশুর থেকে আরো বত্তর হয়ে যায়। তো এই বাচ্চাইন্তর সম্পর্কে আল্লাহ কিয়ামতের দিন আমরা জবাব সওয়াল করবা। আপনার আমার অবহেলায় আপনার আমার কোনো বাচ্চা যদি বিপদগামী হয়, এটার জবাব কিন্তু আল্লাহর কাছে আমরা দিতে হইব। এতে আমরার বাচ্চাইন্তরে আমরা
সঠিক পথের উপরে রাখার চেষ্টা করতাম, সত্যিকারের সুন্দর মানুষ বানাইতাম, তার মাঝে মানবীয় গুণাগুণ সৃষ্টি করতাম। আমি মনে করি এর পূর্ব শর্ত হইল আমি একটা বালা মানুষ হইতাম। ছোট বাচ্চা তারে আমি খুব মাইর দিলাম যে তুই নমাজ পড়িস, এ তো করব কিতা ডরাইয়া নমাজ পড়বো, বাবাই মারি লিবা। আমি কিন্তু নমাজ পড়ি না টোটালি, আল্লাহ মাফ করো। বাচ্চারে দিলাম ফিটা নমাজ পড়ার লাগি, পড়বো। একটু বড় যখন হইব চিন্তা করো কাছে এ কিতা বুঝবো, বাবার মুখে দিয়ে চাইব আর মনে মনে কইব তুমি তো সেই বাবা যে বাবায় তুমি নিজে নমাজ পড়তে না আর আমার ফিটাইতে নমাজ পড়বার লাগি, তুমি তো ও বাবা। আপনার আমার প্রতি তার আর কোনো শ্রদ্ধা থাকবো নি, সম্মান বোধ থাকবো নি, বিলকুল থাকতো না, এবং কোনো দিনও ভবিষ্যতে আমার কোনো কথা শুনতো নাই। এতে আমি বাবা আসলে বাবা বনতাম হইব, সত্যিকারের বাবা হইতাম হইব, এরপরে আমার বাচ্চা ধরে আমি বালা বানাইতাম পারবো। আর না বাচ্চা আমার কথা শুনতো নাই। তো বাচ্চা ধরে ছোটবেলা মায়া করিয়া ফয়লা আপনি আমি তার মনের ভিতরে ঢুকতাম হইব। একটু বড় হওয়ার পরে আপনার আমার আদর্শ দিয়া, আপনার আমার মানবতা দিয়া, আপনার আমার আচার আচরণ চলাফেরা কথাবার্তা দিয়া তারে এই ফিলিংস দিতাম হইব, এই উপলব্ধি দিতাম হইব, এইটা বুঝতে হইব, এইটা বিশ্বাস করতে হইব যে না আমার বাবা সত্যিকারের একজন বালা মানুষ। এরপরে আপনার বাচ্চারে যে বাই হইবা আপনি থোড়ো কইলে পড়ে যাব। এতে আমরা বাপ হক লাগে ঠিক হওয়া উচিত, এরপরে বাচ্চা ঠিক করতাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ইয়া আল্লাহ, গুনার বুঝ লইয়া তোমার দরবার হাত উঠাইছি মাওলা। তোমার নাম রহমান রহিম, তুমি দয়ার আল্লাহ। আল্লাহ তোমার দয়ার কদম ধরিয়া মাফি চাইয়া আল্লাহ আমরা রে মাফ করিয়া। আল্লাহ তুমি যদি মাফ করিয়া না দে আর কোন যাওয়ার জায়গা নাই রে মাওলা। আল্লাহ আমরার গুনাহ খাতারে মাফ করিয়া দেও, আমরার ভুল ভ্রান্তিরে মাফ করিয়া দেও। আল্লাহ আমরারে সহি রাস্তার উপরে চলার তৌফিক এনায়েত কর। আল্লাহ তোমার হাবিবর জিন্দা মুর্দা তামাম উম্মত রে মাফ করিয়া দে। খাস করি রে মাওলা দুনিয়ার থাকতে যে মাই বাবা এত মায়া করছে, ও তো ছায়া দিয়ে রাখছো। আল্লাহ আমরা যারা মাই বাবা দুনিয়া থেকে গেছে, আল্লাহ আমরার মাই বাবারে মায়া করিলাম, আমরার মা বাবারে জান্নাতুল ফেরদাউস নসিব করো। ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. আল্লাহ আমরারে আমরার বাচ্চাইন্তরে হেদায়েতের উপরে সাবিত করতে। আল্লাহ আমরার বাচ্চাইন্তর দিন দুনিয়ারে উজালা করি দে। আল্লাহ আমরার বাচ্চাইন্তরে হেদায়েতের চেরাগ বানাও মাওলা। ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. ইয়া আল্লাহ আমরার বিমারি হলরে তোমার দারুশ শিফা থেকে শিফায় আজিলা কামিলা এনায়েত। বহুত মানুষ বেমার পড়িয়া লাচার হয়ে গেছেন। ইয়া আল্লাহ, আল্লাহ তুমি এরারে দয়া করো মাওলা। আল্লাহ দেশে বিদেশে বহুত মানুষ, বহুত আজমাইশ আসুন, বহুত মুসিবত আছে। আল্লাহ আমরা তামামর মুসিবত রে আসান করিয়া দেও। আল্লাহ আমরা রে ইতমেনানোর জিন্দগি নসিব করো। ইয়া আল্লাহ আমরার এবং আমরার বাচ্চাইন্তর দিন দুনিয়ারে উজালা করি দেও। আল্লাহ ইয়াত্রা ফর তামাম মুর্দিগান হলরে মাফ করিয়া দেও। খাস করি মাওলা আমরা সব খিদমত দরজারে বুলন্দ করি, তান রাখিয়া যাওয়া খিদমাত রে তরক্কির সাথে কিয়ামতের আগ পর্যন্ত বাকি রাখিও মাওলা। আল্লাহ আমরার বড় সাবরে নেক হায়াত।
ইয়া আল্লাহ, এই মাহফিলে যারা তোমার দরবারে হাত উঠাইছেন মৌলা, জানি না খার ভিতরে কি আগুন আছে, খার ভিতরে কি চাওয়ার আছে জানি না। আল্লাহ আমরা চাওয়া কাণ্ডের নেক বানাই দেওয়ার পুরা করি। আল্লাহ আমরা ভিক্ষার হাত কাণ্ডে খালি ফিরাইয়া দিও না। ربنا تقبل منا إنك أنت السميع العليم। আল্লাহ এই মাহফিল হান্ডে তুমি কবুল করি নাও। এই মাহফিলে যারা শ্রম দিছেন, যারা সাহায্য করছেন, যারা সহযোগিতা করছেন, আল্লাহ তোমার ওয়াস্তে বানাই দেওয়ার তুমি কবুল করি নাও। আল্লাহ ইয়াত্রা ফর সব মানুষের শান্তির ইতমিনানোর জিন্দগি নসিব করো। بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين. السلام عليكم. আলহামদুলিল্লাহ, সম্মানিত মুসলিম কারাম, আমরা সবাই জায়গায় জায়গায় বসে বলি। আমরা এতক্ষণ যাবৎ মহামূল্যবান শিক্ষণীয় এবং গুরুত্বপূর্ণ নজর শুনছিলাম। আমাদের আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি সম্মানিত উপস্থিতি, আমরা সবাই